যত আয়নাঘর হয়েছে, যত জুডিশিয়াল কিলিং হয়েছে, সব হত্যার বিচার করতে হবে। এবারে নির্বাচন সকল দলের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হইতে হবে। আনুপাতিক হারে এখানে মহিলাদের যোগ্যদের সংরক্ষিত আসন সেটা কিন্তু পিআর পদ্ধতিতেই নির্ধারণ করা হয়ে থাকে। এদেশের অধিকাংশ মানুষ বর্তমানে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই 5 দফা হলো এদেশের আপামর জনতার দাবি। আজকে রাজধানীর যাত্রাবাড়িতে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা 5 দফার দাবিতে এক মানববন্ধনের আয়োজন করেছেন। আজকে ঢাকা মহানগর ব্যাপী এই মানববন্ধন কার্যক্রম চলছে। তারা এখানে কি বলেন আপনাদের কাছে তা তুলে ধরার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? আসছি কদমতলী দক্ষিণ থানা থেকে। জাতীয় পার্টি 14 দলীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, এটার দাবিতে আসছি। আমরা আসছি কদমতলী থেকে। আমাদের জামাত ইসলামীর আজকের এই মানববন্ধন কর্মসূচি হচ্ছে 5 দফা দাবির উদ্দেশ্যে এই মানববন্ধনে আসা। ফ্যাসিস্ট সরকারের যে কর্মকাণ্ড সেই ব্যাপারে যেন সঠিক বিচার আমরা পাই, জনগণের দাবি, সেই দাবি নিয়ে আমরা আজকে এই মানববন্ধন করছি। আমরা চাই বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্ট সরকারের পুনরাবৃত্তি না করুক, সেটা নিশ্চিত করতে হবে এবং পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন নিশ্চিত করতে হবে। জুরাইন ঋষিপাড়া থেকে এসেছি। আমরা জয়নুল আবেদিন স্যারের পক্ষ থেকে এখানে আজকে মানববন্ধন অংশগ্রহণ করেছি। আমাদের 5 দফা দাবিতে আজকে মানববন্ধন। আমরা 5 দফার ভিতরে সবচেয়ে যে 2টা সবচেয়ে বড় সেটা হচ্ছে আমাদের জুলাই যে যোদ্ধাদের এদের যে সনদ সেটা বাস্তবায়ন করতে হবে এবং আমাদের দেখা যাচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে এবং যাতে একটি ভোটও যাতে আমাদের বিফলে না যায়, প্রত্যেকটা ভোট যেন আমাদের কার্যকরী হয়। আছে শ্যামপুর থেকে। যদি পিআর পদ্ধতি না থাকে তাহলে কালো টাকা সরাসরি হয়ে যায় এবং নির্বাচন এলাকায় নির্বাচনের পরিস্থিতিতে মারামারি হওয়ার সম্ভাবনা থাকে, যাতে করে সবাই সঠিকভাবে তারা ভোট প্রয়োগ করতে পারেন না। আমরা চাই যাতে করে জনগণ সঠিকভাবে যার যার ভোট দেশে তার নির্দ্বিধায় ভোট দিতে পারেন। ফরিদাবাদ জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে তার আলোকে নির্বাচন করা এবং পিআর পদ্ধতি চালু করা এবং ফ্যাসিস্টের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, এই কার্যক্রমগুলো যদি আমাদের বাস্তবায়ন হয়, আশা করি আগামী বাংলাদেশ জুলুম মুক্ত, স্বৈরাচার মুক্ত, শান্তিপূর্ণ একটি দেশ গড়ে উঠবে। সেই আলোকে রাষ্ট্র পরিচালনা করার জন্য এবং পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা জাতিকে নিরাপদ একটি নেতৃত্ব দিতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যাত্রাবাড়ি দক্ষিণ। আমরা চাই 40% যারা পাবে তারা 120টা সিটে পাবে, আর বাকি যে 60% তারা আনুপাতিক হারে 180 আসন পাবে, যে দল যত পায় এর ভিত্তিতে নির্বাচন হোক। আমাদের পুরো ঢাকা মহানগরী আছে, যাত্রাবাড়ি থেকে শুরু করে গাবতলী পর্যন্ত। আমরা যে জায়গাটায় আছি ঢাকা 4 আসনের এলাকা, সেটা হচ্ছে শহীদ ফারুক সড়ক থেকে বয়াগঞ্জ পর্যন্ত। এটা হলো ঢাকা 4 আসনের এলাকার আমাদের সুযোগ্য এমপি প্রার্থী, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত বিশিষ্ট ব্যাংকার, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, জননেতা সৈয়দ জয়নুল আবেদিন ভাই নেতৃত্বে আমরা শহীদ ফারুক সড়ক থেকে বয়াগঞ্জ মোড় পর্যন্ত আছি। আমাদের 5টা দাবি, এই 5টা দাবি আদায়ের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি। 5টা দাবি আদায়ের জন্য আমরা বিভিন্ন জায়গায় মানববন্ধনে দাঁড়িয়ে গেছি। 5টা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে যত হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, যত আয়নাঘর হয়েছে, যত জুডিশিয়াল কিলিং হয়েছে, সব হত্যার বিচার করতে হবে। আমাদের 3য় দাবি হচ্ছে এই দেশে ফ্যাসিস্ট সরকারের সাথে যোগসাজশ করে যারা ভুয়া নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই জাতীয় পার্টি সহ 14 দলের সমস্ত দলকে নিষিদ্ধ ঘোষণা করে। বাংলাদেশে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন ভুয়া নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড পাওয়া যায় নাই। এবারে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে হতে হবে, সকল দলের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হইতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী দাবি করছে যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এদেশের সর্বস্তরের মানুষের
ভোটের মূল্য নিশ্চিত করা সম্ভব হবে। আনুপাতিক হারে যদি সংসদ সদস্য নির্বাচিত হয়, তাহলে প্রত্যেক ভোটারের তাদের ভোটের মূল্যবান হবে, তাদের ভোটের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। আমরা লক্ষ্য করেছি বিগত সময়ের যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে, সেই নির্বাচনের মাধ্যমে অধিকাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে তারা কম সংখ্যক লোকের মতামতের উপরে ভিত্তি করে গোটা রাষ্ট্রীয় ব্যবস্থা তারা পরিচালনা করে আছে। ফলশ্রুতিতে যারা ক্ষমতায় গিয়েছে তারা স্বৈরাচারের ভূমিকা পালন করেছে, তারা ফ্যাসিস্ট হয়েছে, তারা জনগণের মতামতকে উপেক্ষা করে তাদের স্বার্থ হাসিলের জন্য, তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, তাদের দলের নেতা কর্মীদেরকে পুনর্বাসন করার জন্য তারা কাজ করেছে, বরং তারা বাংলাদেশের আপামর জনগণের জন্য কাজ করেনি। এই কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী নূতন এক পদ্ধতি, এটা বাংলাদেশের জন্য নূতন হলেও দুনিয়ার অনেক রাষ্ট্রীয় পিআর পদ্ধতি চালু আছে। বাংলাদেশেও আমরা প্রথমান্তরে পিআরের চর্চা করে আসছি। আপনারা জানেন যে 300 আসনে নির্বাচনের পরে যারা নির্বাচিত সংসদ সদস্যের ধারাবাহিক আনুপাতিক হারে এখানে মহিলাদের যোগ্যদের সংরক্ষিত আসন, সেটা কিন্তু পিআর পদ্ধতিতেই নির্ধারণ করা হয়ে থাকে। কাজী পিআর পদ্ধতি এদেশের মানুষ বুঝে, এদেশের মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে সচেতন। এদেশের অধিকাংশ মানুষ বর্তমানে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আমরা যে 5 দফা দাবির জন্য আন্দোলন করছি, এই 5 দফা জামায়াতে ইসলামীর স্বার্থ সংরক্ষণের জন্য নয়। এই 5 দফা হলো এদেশের আপামর জনতার দাবি, এদেশের সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এই 5 দফার দাবি নিয়ে ময়দানে কাজ করছে, তারা আন্দোলন করছে। আমরা দাবি জানাবো অন্তর্বর্তীকালীন সরকার সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই 5 দফা দাবি প্রতিষ্ঠার জন্য তারা তাদের অবস্থান থেকে ভূমিকা পালন করবেন। এরকমের 5 দফা দাবি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন করছে। তারই অংশ হিসাবে আজকের আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। সর্বস্তরের জনতাকে একাত্মভাবে অংশগ্রহণ করে এই দাবি আদায়ের পক্ষে আপনারা ভূমিকা পালন করবেন, এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।